যে আজকের আমরা পড়বো সবক নম্বর 10, সুকুন জজম ও কলকলায়ের অনুশীলন। সুকুন জজম ও কলকলায়ের অনুশীলন। সুকুন আমরা পড়েছিলাম সাকিন সুকুন। না? জি। সুকুন যার নাম সুকুন তারই নাম হলো সাকিন। সুকুন সাকিন জজম সবই একই। সুকুন সাকিন জজম সবই একই জিনিস। বুঝে এসছে? যে সুকুন সেই সাকিন সেই জজম। ঠিক আছে। মোট কথা সাকিনকে বলা হয় সুকুন বা জজম। জি। বুঝে এসছে? কলকলার অনুশীলন। কলকলা মানে ধাক্কা। কলকলা মানে একটা জায়গায় এক জায়গা থেকে ধাক্কা। ধাক্কা লেগে আবার পিছন দিকে চলে আসবে, এর নাম হলো কলকলা। জি। তো চলেন আমরা একটু দেখে নিই। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তো। পড়তে হয়। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এখন দেখেন, কাফ তাসের কিত, বানানটা করলাম দেখলেন? কাফ তাসের কিত, দেখতে পাচ্ছেন? আগের সাথে মিলালাম। কাগজের কিচ। তো যে অক্ষরের উপরে কি থাকবে, সাকিন থাকবে, তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। এবার আর একটি কায়দা, যে হামজা যুক্ত সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা যুক্ত সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হবে, সেটা এখন বলবো না, পরে বলছি। চলেন এখন আমরা তাহলে কি পড়লাম? যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হয়। পর। চলেন আমরা এখানে দেখবো। দেখেন, ইয়া গাইন পেশ ইউ, নুন ইয়া জেরে নি, ইউগনি। ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গাইনের উপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। গাইনের উপর জবর এসছে, ডান দিকের অক্ষরের সাথে, ভাই বলেন, গাইনের উপর জবর এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে যে এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানেও সাকিনটি কার সাথে মিলিয়ে পড়তে হবে? ডান দিকের অক্ষরের সাথে, হ্যাঁ। এরপর সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। যেমন ইউনি। চলেন পড়েন। আচ্ছা পড়বেন মাহমেন ভাই। মাহমেন ভাই পড়েন। কোনটা হুজুর? প্রথম কারটা? জি। পড়েন পড়েন, বানান করেন, বানান করেন, হুড়ুস পড়েন ভাই, দেরি করলে হবে না ভাই। শুরু করেন পড়া, ভয় করলে হবে না। চলেন চলেন, বলে দেবো তো না ইয়া পারলে। চলেন। ইয়া পেশ ইয়া পেশ উ। ইয়া, ইয়া গাইন পেশ ইউ। ইয়া গইন পেশ ইগু। জি। তারপরে নুন। নুন ইয়া জের নি, ইউগনি। জি। চলেন ইজরা করেন। চলেন, ইয়ার উপর পেশ হচ্ছে এসছে, শুরু করেন শুরু করেন। ইয়ার ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। গয়নের ওপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। ইয়া সাকিনের, ইয়া বলেন বলেন। সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, যেটি হলো আলিফ মাদ্দা। ইয়া আলিফ মাদ্দা সাকিনের এক। ডান দিকে যে এসছে, আলিফ কি করে ভাই? হাই ভাই, আলিফ তো এখানে আসেনি। ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে বলেন, বলেন ইয়া মাদ্দাকে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইয়া- যেমন ইগুনি। নি। চলেন নি। তারপরে মোতালেব ভাই পড়েন। বা সিন জবর বাই। বাস। বাই ইয়া জবর বাই হয়, বা বাসিন জবর বাস।
বা সিন জবর বাস। জি। বার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর জাতির পথে টান দেওয়া নিষেধ। সাকিনের সিনের উপরে, সিনের উপরে সাকিন আসে সাকিনের বা জজম আসে বলতে পারেন। সিনের উপর সাকিন এসেছে আগে। সিনের উপর সাকিন এসেছে ডান ডান দিকে, দিকের হরফে, ডান দিকের হরফকে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন ভাই ভাই আবার বলছেন কেন? বাস, বাসিন জবর বাস, সিনতে বা বাস। সিন জবর বাস, জি, তারপরেরটি বা পড়বে সিন জবর বাস। আমিনুদ্দিন ভাই। সব ভাই কিন্তু পড়বেন, একটা ভাই পড়লে অন্য ভাই সব চুপচাপ বসে থাকবে না যে আমার কোনো দায়িত্ব নেই, ব্যাস আমি এখন ঘুমিয়ে একটু মজা নি না। সবাই পড়েন, চলেন। قاف زر قي. تاس কাফ তা জের কিত। زر قيت. قاف تا زر قيت. কিত নয়, কাপের কিত। নিচে জের কিত। কিত। জি। কাপের নিচে জের এসছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে বিনা টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তার উপরে তাড়াতাড়ি সাকিন, পড়তে হবে সাকিন। ভাই, আপনি এটি সেরে নেন, আপনি এটি সেরে নেন। এর আগেও সবকে বলছিলাম যে আপনাকে কাপড় নিচে যেটি হলো তারা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান টান দেওয়া। দেওয়া নিষেধ, জি। নিষেধ। তার উপরে সাকিন এসছে, সাকিন আসলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কিত। জি, তারপরে পড়বেন আবু তালেব ভাই। আবু তালেব। লা লাম ইয়া জবর লাস লাই, লাম ইয়া লাই জবর লাই। লাম ইয়া জবর লাই সিন জবর সা লাইসা জি। লামের উপরে জবর এসছে, জবরটি হলো জি না, হারাকাত, জি না, হারাকাতের পর আগে খেয়াল করেন, আগে খেয়াল করেন, আগে একটু খেয়াল করেন, বুঝতে পারবেন কি এসছে। ইয়া সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে। জি। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণে টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা তো সিনের উপরে জবর আসে না ভাই, ইয়া মাদ্দা তো জের আসে, জানি ইয়া ইয়া সাকিন। ইয়া সাকিন, ইয়া সাকিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি না, ইয়া সিনের সাকিন উপরে কা ইয়া লিন। ইয়া ইয়ালিন, সাকিন না, ইয়া সাকিনের ডান দিকে জবর আসছে ইয়া লিন। ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। সিনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লাইসা, লাইসা। লাইসা যারা ইয়া মাদ্দা এবং ইয়ালিন বুঝতে পারেননি দেখে নেন এখানে, আর এটি লক্ষ্য করেন, বুঝতে পারবেন। ইয়ালিন, জি। ইয়ামান, এবার আমরা জানবো যে হামজা যুক্ত সাকিনকে, কি বললাম, হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, হামজা যুক্ত সাকিনকে একটু কি দিয়ে পড়তে হয়, কি দিয়ে, দিয়ে ধাক্কা পড়তে দিয়ে পড়তে ধাক্কা হয়। দিয়ে পড়তে হয়। যে হামজার উপরে সাকিন থাকে তাকে হামজা যুক্ত সাকিন বলে, বা জজমও বলতে পারেন, ঠিক আছে। যে হামজার উপরে সাকিন থাকে তাকে একটু কি দিয়ে পড়তে হবে, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কা দিয়ে দেখেন, পড়তে চলেন হয়। আমরা হামজা সাকিন দিয়ে পড়ে দেখবো। দেখেন এখানে, হামজা কফ জবর ইক, র, হামজা জবর র, ইক র। ঠিক আছে, ঠিক আছে ভাই। তো চলেন, আমি ঠিক এখন, আছে। এখন এ করে দেখাবো ইজরা করে। হামজার নিচে যে জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে আরো একটি কায়দা আছে, সেই কায়দাটি এখন বলিনি আপনাদেরকে। এই সবকের মধ্যে রয়েছে যে কফ, কফের উপরে সাকিন এসে কফ রূপের কলকলার অক্ষরের মধ্যে থেকে, তাই একে কলকলা করে পড়তে হবে। জি। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। এর উপরে সাকিন ছিল, সাকিনটি কেটে গিয়েছে, মানে কম্পিউটারের এডিটে ভুল হয়েছে, ঠিক আছে। যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, কি বললাম, হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসছে বলেন, পড়তে হবে। হামজার উপরে সাকিন এসছে ধাক্কা বলেন, ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা যুক্ত সাকিনকে একটু হামজা ধাক্কা দিয়ে পড়তে হবে। একটু হামজার উপরে সাকিন এসছে, হামজা যুক্ত সাকিনকে ধাক্কা একটু দিয়ে ধাক্কা দিয়ে পড়তে পড়তে হবে। হবে। যেমন ইকরা, ইকরা,
দেখতে পাচ্ছেন, ধাক্কা দিয়ে পড়লাম। চলেন পড়েন, পড়বেন। আনারুল প্রামাণিক ভাই, আনারুল প্রামাণিক ভাই, পড়েন ভাই। হামজা ও বিদেশি র হামজা জবর র তে র জি, যেটা করলে হামজা নিচে পের আছে জি, হামজা নিচে পের আছে পেরকে হরকত বলে হরকতের পড়তে তাড়াতাড়ি আ- পড়তে হয় টান দেওয়া নিষেধ কর উপরে কপের কপের উপরে সাকিন আছে সাকিনকে ডান দিকে অপরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় যেমন এক এক জি। এখন বলার রর দরকার নেই, রর উপরে যেমন বলার দরকার নেই, চলেন তারপরে রর উপরে জবর এসছে। রর উপরে জবর আছে জবরকে হরকত বলে হরকতের পড়তে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি, হামজার উপরে সাকিন আছে সাকিন ধাক্কা দিয়ে পড়তে হয় হামজা যুক্ত সাকিনকে, হামজার উপরে সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হয় যেমন যেমন এক যেমন এক র ইকরা, এক র জি, বুঝতে পেরেছেন। এক র হামজার কাছে কেমন ধাক্কা দিলাম, ইকরা। তারপরেরটি পড়বেন আসাদুল খান ভাই, জি হবে পড়েন ভাই। পড়েন ভাই, চুপ থাকলে হবে না, ভুল হোক ঠিক হোক পড়েন, পড়েন তা পড়েন আলিফ হ্যাঁ, জবর তাও তা হামজা জবর তা, তা হামজা জবর তা জি, আই আই ঠিক আছে ঠিক আছে, জি, বলেন। আই তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ তু, বলেন ভাই, চুপ থাকলে হবে না, বলেন তো আমার সাথে কমসে কম, বলেন। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আফি হামিদুল ভাই পড়েন। ত হামজা জবর ত তো নেই ভাই, তা আছে। তা হামজা জবর তা জি, নুন ত পেস্তু তো তা নেই, তা তু ওয়াও পেশ তু, তাও পেস্তু তা তু জি, নু জবর না তা তু না নুন সাবার না, তিন আলিফ টান দেন। নুন জবর না জি, তা তু না তা তু না, তা হামজা, তু না জি, ইজরা করেন। তার উপরে, তার উপরে হামজা এসছে তার উপরে জবর এসছে, তার উপরে হামজা নেই, ওটা তো আলিফের উপরে হামজা, সে একটা আলাদা ব্যাপার। তার উপরে জবর তার এসছে, উপরে জবরটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ জি, ও সাকিনের ডান দিকে পেশ এসছে জি না, ও হামজা যুক্ত সাকিনকে, হামজা যুক্ত সাকিনকে জি, ধাক্কা দিয়ে করতে হয় জি, চলেন। মনে- ও সাকিনের ডান দিকে পেশ এসছে অমাদ্দা জি, অমাদ্দা, চলেন। অমাদ্দা তো সবসময় একালি পরিমাণ টান দিয়ে করতে হয় জি, মনে রাখতে হবে জবরদস্ত জবরটি হলো হারাকাত হারাকাতের পরকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ যেমন জি, তা তু না জি, আচ্ছা, চলেন। তারপরে পড়বেন মাহমেন ভাই, পড়েন ভাই। ইয়া হামজা জবর আ
হামজা কলিফ টান ভাই। এক আলিফ। একালি না, টান হবে না, হামজা। টান হবে না, চলেন। ইয়া টান হবে না, টান হামজা হবে না। জবর ইয়া। ইয়া হামজা জাবার ইয়া। হামজা টান দিচ্ছেন কেন? হামজা জবর আ। ইয়া হামজা জাবার আ। জি ইয়া, আ না, ইয়া। ইয়া জি হামজা জাবার ইয়া। ইয়া, ইয়া ধাক্কা ইয়া দেন। হ্যাঁ, চলেন। তা ইয়া তা ইয়া জের তি ইয়াতি। কাপ জাবার কা কা। ইয়াতি কা। জি ইজরা করেন, তাড়াতাড়ি ইজরা করেন, ঝড় ওড়াবেন, ঝড়, ইয়ার চলেন। ইয়ার ইয়ার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হঠাৎ, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, হামজার উপরে সাকিন এসছে। হামজার উপরে সাকিন এসছে, ডান হামজা যুক্ত, দিকের হামজা যুক্ত অক্ষরে সাকিনকে হামজা যুক্ত সাকিনকে একটু মিলিয়ে ধাক্কা দিয়ে, পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে বলবেন, সাকিন যুক্ত হামজাকে। সাকিন যুক্ত হামজাকে জি একটু ধাক্কা দিয়ে মিলিয়ে পড়তে হয়। জি, একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, জি। জি, মিলিয়ে বলবেন না, ধাক্কা দিয়ে এটা পড়তে হয়। হলো চলেন তারপরে। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে। জি, সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দিয়ে পড়তে হয়, আবার টান দেওয়া নিষেধ বলছেন কেন? টান দিয়ে পড়তে হয়। জি, টান দিয়ে কাফের, পড়তে হয়। জি। বলেন বলেন, কাফের উপরে। লামের যা লাম কাবের উপরে বলছেন। যাওয়ার এসছে, যাওয়ার চলেন চলেন চলেন। কাপের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বলবো হুজুর, জি ইয়া ইয়া তা যাই। বলেন। ইয়া 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 তিকা। ইয়া তিলা উম, ঝাটকা মারেন, ইয়া তিকা। ইয়া তিকা। জি, ঠিক আছে। তারপরে ইয়া পড়বেন মারফত মালিক ভাই, মারফত মালিক। ইয়া তিলা ইয়া তা তিলা। মারফত মালিক ভাই, মল্লিক তা ভাই পড়েন। তা যাওয়া তা তা হামজা যাওয়া তা জি, তা হামজা যাওয়া তা তা, মিম পেশমু তা মু, তা মু তা হামজা যাওয়া তা মিম পেশমু তা মু তা মু। হ্যাঁ, একটু ঝাটকা দেন। তা মু। তা মু জি, তা মু র পেশরু র র র ওয়াও র পেশেরু। পেশরু জি, র ওয়াও পেশরু নু যাবেন না হ্যাঁ, তা মুরু বলেন না, রুকি, তা তারপরে অ্যাড করবেন। তা হ্যাঁ, মুরু র পেশরু তা মুরু র নু ওয়াও যাবেন না পেশেরু। র ওয়াও পেশরু তা তা মুরু মুরু। হ্যাঁ, তা মুরু নু যাবার না নুন সাবারানা, তিন আলিফ টান। নুন যাবার না জি, নুন যাবার না তা মুরু না তা মুরুনা। তা মুরু না জি ইজরা করেন। তার উপরে যাওয়ার এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাত করতে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া হাম- নিষেধ। হামজার উপরে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের সাকিন যুক্ত হামজা, হামজা হামজার উপরে সাকিন এসছে। সাকিন যুক্ত হামজা সেখানে এসে নরম আওয়াজে পড়তে হয়। জি না, হামজার উপরে সাকিন এসে, তাই সাকিন যুক্ত হামজাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজার উপরে
হামজার উপরে সাকিন এসে তার জন্য তাই সাকিন ঝটকা যুক্ত দিয়ে পড়তে হয়। তাই তাই সাকিন সাকিন যুক্ত যুক্ত হামজাকে তাই হামজাকে সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে তাই একটু ঝটকা ধাক্কা দিয়ে দিয়ে, পড়তে হয় নাকি? হ্যাঁ, জি, ধাক্কা দিয়ে পড়তে হবে, ঝটকা দিয়ে পড়তে হয়। আম, বলেন মিমের মিমের উপরে। উপরে মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আর ওয়ার 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 ওয়াও ওয়ার সাকিনের ডান দিকে পেশ এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, পেশটি হলো না, পেশটি হলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে হচ্ছে ওয়াও, পেশটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও পেশটি মাদ্দাকে হলো না, ওয়াও মাদ্দা, শুধু ওয়াও মাদ্দা বলবেন, পেশটি হলে তো হারাকাত হয়ে যাবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও ওয়াও সাকিনের মাদ্দা। ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে, ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় নাকি? জি, নুনের উপরে, আর নুনের উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে ফরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আউ আউলিন আউল তা'মুরুনা, ওয়াও তাও সাকিনের ওয়াও তাও সাকিনের ডান দিকে পেশ এসেছে কি হবে? তাও মরুনা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও এসেছে কি সাকিনের হবে? ডান দিকে হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি হলো ওয়াও মাদ্দা। পেশটি হলে বলবেন না বললাম, হ্যাঁ, ওয়াও ওয়াও মাদ্দা। সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা, জি, আর নুনের উপরে জবর এসেছে কি হবে? জবরটা হলো হারাকাত, হারাকাতের ফরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তাও মরুনা, তা'মুরুনা। তা মরুনা, তা মরুনা। জি, চলেন তারপরে এবার আমরা কলকলা আরো একটি জিনিস জানবো, যে হুরুফের কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। হুরুফের কলকলা কয়টি ভাই বলেন সবাই? পাঁচটি। বলেন হুরুফের পাঁচটি, কলকলা কয়টি? পাঁচটি। কি কি? পাঁচটি। কফ, বলেন, কফ, ত, তা, ত, বা, কফ, কফ, ত, তা, বা, বা, জিম, দাল। জিম, দাল, জি, ফের বলেন, কফ, ত, জিম, দাল, কফ, তা, বা, জিম, কফ, ত, তা কেউ কফ, বলবেন তা, না ভাই, দয়া করে কেউ তা, তা বলবেন না, জিম, দয়া করে কেউ তা বলবেন না ভাই, তা কেউ দয়া করে বলবেন না। ত, ওটা ত, কফ, ত, বা, জিম, দাল। তো বা জিম ডাল। আচ্ছা, মিউট কেন খুলছেন ভাই এত কুইক? আমি তো মিউট করেই দিচ্ছি, আবার খুলে নিচ্ছেন। বলেন, কফ, ত, বা, জিম, দাল। ফের বলেন, কফ, ত, বা, জিম, দাল। যার সমষ্টি একে একসাথে মিলিয়ে বলা হয় কুতুবু জাদ্দিন। কি বললাম? একে একসাথে বলা হয় কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন। জি, এবারের কাজটা কি? এই যে পাঁচটি অক্ষর দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এর নাম হলো হুরুফের কলকলা। এই হুরুফে কলকলার উপরে যখন সাকিন আসবে, তো এটিকে ধাক্কা দিয়ে পড়তে হবে বা কলকলা করে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে, ঠিক আছে? এটিকে কি করে পড়তে হবে? কলকলা করে পড়তে হবে। কলকলা মানে যে অক্ষরটা ধাক্কা দিয়ে, অ্যাকচুয়ালি অক্ষরটা যেখান থেকে বার হচ্ছে সেখান থেকে ধাক্কা দিয়ে আওয়াজটা নিচের দিকে আসবে। যেমন দেখেন, আবে, 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 যেখান থেকে বা উচ্চারণ হচ্ছে সেখান থেকে ধাক্কা লেগে আওয়াজটা ডাউনে আসছে। আবে, 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 আবে। দেখছেন বার উপরে সাকিন আসছে, এই যে বা। তো ধাক্কা লেগে যেখান থেকে অক্ষরটি উচ্চারণ হয় সেখান থেকে ধাক্কা লেগে আওয়াজটি ডাউনে আসবে, নিচের দিকে আসবে, আওয়াজটি হালকা হয়ে যাবে। হ্যাঁ, জি, আওয়াজটি হালকা হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম এখানে ইজরা মুখস্থ করব, চলেন। বলেন, বার উপরে সাকিন এসছে,
সবাই বলেন, মুখস্থ করতে হবে, এখনই বলতে হবে আবার সবাইকে। ধরবার বলতে পারবে না, তখন খারাপ লাগবে একটা। চলেন তাই মুখস্থ করে নেন। বার উপরে সাকিন এসছে, বা হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, তাই একে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাই একে ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, ঠিক আছে। তাই একে ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন আব, আব। তাহলে ফের বলেন, বার উপরে সাকিন এসছে, বা হরফে কলকলার অক্ষরের মধ্যে থেকে, বা হরফে কলকলার মধ্যে থেকে, তাই বাকে একটু কি করতে হবে, ঝাটকা দিয়ে পড়তে হবে, বা ধাক্কা লাগিয়ে ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে। চলেন এবার পড়ে মুখস্থ করবেন। চলেন, যেমন আবে, যেমন আবে। চলেন, হামজাহ বা জবর আবে। জি, পড়েন তো ভাই, লিয়াকত ভাই। হামজা বা জবর আব্বে। জি, হামজার উপর জবর এসছে, হামজার উপর জবর এসছে, এটা হচ্ছে কলকলা। তাই হারাকাত। হারাকাত, হ্যাঁ হামজার উপরে জবর এসছে, এটা হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে বলেন, আর বার উপরে বায়ের জবর এসছে, উপরে, বায়ের উপরে জবর এসছে, এটা হচ্ছে এটা বা কলকলা। হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, বা, বার রূপের উপরে বা হরফের জবর, কলকলার মধ্যে থেকে, বা রূপের কলকলা, কলকলার মধ্যে থেকে, তাই বাকে তা, তাই বাকে একটু ধাক্কা দিয়ে পড়তে একটু হবে। ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন আবে। যেমন আব। জি, তারপর একটি পড়েন শাহাদুল ভাই। কফ ত ত জবর কত। জি, কফের উপরে জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, তো এর উপরে সাকিন এসছে, জি। ত, ত তো কল তো হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, হরফের কলকলার মধ্য অক্ষরের মধ্যে থেকে থেকে, এসছে, কলকলার কলকাতার মধ্য থেকে এসছে, তাই একে কলকলা করে, কলকলা তাই করে। একে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, কলকলা করে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। যে কলকলা মানে ধাক্কা দেয়, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন, যেমন কত। জি। চলেন তারপরে পড়বেন আবু তালেব ভাই। আবু তালেব ভাই, চলেন ভাই, পড়েন। বা, বুরুজ, বুরুজ। ফেসবুক। কোন ভাই পড়ছেন, কোন ভাই স্ট্রাগলে পড়ছেন? সব মিউট করেন, আবু বা তালেব ভাই পড়েন। ফেসবুক। জি, বা ফেসবুক। জি। র অ ফেসবুক। র, ওয়াও, জিম, পেশ, রুজ। একসাথে মিলে নেবেন, র হ্যাঁ। অ জি, র অ জিম পেশ রুজ। রুজ, রুজ। রুজ। বলেন, রুজ, রুজ, বলেন বুরুজ। রুজ, এবার বলেন বুরুজ। বুরুজ, জি, এবার ইজরা করেন, বুরুজ। ইজরা করেন। বার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আর অসাকিনের উপরে পেশ অল এসছে, সেকেন্ডের ডান দিকে। দিকে পেশ এসছে অমাদ্দা। অমাদ্দাকে একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে আর জিমের উপরে পেশ এসছে, সাকিন এসছে। আহ সাকিন এসছে ও কলকলার অক্ষরের জিম মধ্যে, হরফের কলকলার আহ, অক্ষরের মধ্যে থেকে, ও হরফের কলকলার অক্ষরের মধ্যে থেকে, তাই তা- ওকে ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, যেমন যেমন বুরুজ, 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 রুজ। একটু টানেন, বুরুজ। বুরুজ।
জি, তারপরে পড়বেন উম, আসাদ, আসাদুল প্রামাণিক ভাই, আসাদুল প্রামাণিক ভাই, পড়েন তো ভাই, আসাদুল প্রামাণিক ভাই, আসাদুল প্রামাণিক ভাই, আসাদুল ভাই। ঠিক আছে, আসাদুল হুজুর খান। আমাকে বলছেন? আচ্ছা, আসাদুল খান ভাই পড়েন। জি। মুম পেশ মু মিম পেশ মু। মিম পেশ মু মু মিম টান পেশ দিচ্ছেন কেন মু ভাই? জি। হায়াজের হায়াজের হি, হায়াজের হা হায়াতজের হিত, হায়াতজের হি মুহিত। মুহিত জি বলেন, মিমের উপর পেশ এসছে, ইজরা করেন, ইজরা করেন। মিমের উপর পেশ এসছে। মু মিমের উপর পেশ এসছে, এটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে ফায়ের নিচে ইয়া ফায়ের সাকিনের নিচে ডান জের, দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হলো জেরটি হলো না, ইয়া মাদ্দা। জের হলে জেরটি তো হারাকাত হয়ে ইয়া যাবে। সাকিনের ডান দিকে জি। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জি। ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তয়ের তারপর তয় হ- ত হলো এই তো এর উপরে সাকিন কলকলার এসছে। মধ্যেকার একটু, সব ভাই পড়েন। তয়ের উপর সাকিন এসছে, এই কলকলার পরিণতি, এই পরিণতিটা কেন হচ্ছে জানেন? যে শেষ পর্যন্ত বলে দিতে হচ্ছে এটাটি, কারণ আমরা পড়ছি না, একটা ভাই যখন পড়ছে আমরা চুপচাপ বসে রয়েছি, না তো এই পরিণতি হতে হয় না। যে একজন পড়ছে, দুজন পড়ছে, আমি দু তিনবার বলে দিলাম তো হয়ে যাওয়ারই গল্প। বলেন, তো এর উপরে সাকিন এসছে। তয়ের উপরে সাকিন এসছে, তটা তো হরফের ওই কলকলা অক্ষরের মধ্যে থেকে, হুরুফের কলকলার উপর থেকে তাই একে, এটাকে তাই একে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন যেমন মুহিত, মুহাত, মুহিত। মুহিত, জি। মুহিত, যেমন মুহিত। হরফের হুজুর আমি একটা কলকলা কয়টি ও কি কি? হরফের কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। প্রশ্নমালা বুঝতে পারছেন? হরফের কলকলা কয়টি ও জি কি কি? প্রশ্ন হরফের বুঝতে কলকলা পেরেছি। পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। যার সমষ্টিগত কি? কুতুবু জাদ্দিন। বাস এবং খলকনা শব্দটির বানানো ইজরা করুন। আপনারা করে নেবেন। হারাকাত, হুরুফে মাদ্দা, হুরুফে লিনের অনুশীলন করুন। আপনাদের পিছনে যে পড়া হয়েছে হারাকাত, হারাকাত কাকে বলে, কি যাবতীয় হারাকাতের যে অনুশীলন পড়েছেন সবক নম্বর, সেই সবক নম্বর অনুযায়ী আপনারা পুরো সবকটি হারাকাতের যত সবক রয়েছে দেখবেন। হুরুফের মাদ্দা, হুরুফে মাদ্দা যা পড়েছেন, ঠিক আছে, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, সে সবকটাও পুরোটাই দেখবেন। এবং হুরুফে লিনের পুরোটা দেখবেন, যেটা আগের সবকে এখনই হয়ে গেল, মানে আজকের আগের সবক যেটা পড়েছিলেন সেটিও দেখবেন। চলেন, কফ ও কাফ এর মাখরাজ বলুন। কফের মাখরাজ কি? মাখরাজ মানে কি? উৎপত্তি স্থল, কোথা থেকে উচ্চারণ হয়। তো মাখরাজ মানে গলা, জি, যেটা মাখরাজ মানে উৎপত্তি স্থল, যেখান গলা থেকে থেকে বের অক্ষরটি, করতে। অক্ষরটি বার হয়, ধ্বনিটি যেখান থেকে বার হবে, কফ যে ধ্বনিটি, এই আওয়াজটি কোথা থেকে বার হয়, কোথা থেকে কোথায় 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 লেগে এ বাইরে আসে, জিভ কোথায় লাগে বা কোথায় থেকে আওয়াজটি আসে, সেইটাই মেন। তো কফ, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া, একদম গোড়া, এবং সেই বরাবর উপরের তালু, উপরের উপরের তালু মানে যে উপরে এইরকম টাইপের থাকে না, এইরকম, এই যে গালের উপরে এরকম আছে না, এরকম। জি, ওই যে জিভের গোড়া এবং সেই বরাবর উপরের তালু, একে কি বলা হয়? তালু। সেই বরাবর উপরের তালু, জিভের গোড়া এবং সেই বরাবর উপরের তালু। আর কাফের মাকড়াসটা কি? জিভের গোড়া থেকে একটু উপরের দিকে, একটু উপরের ভাগে, এবং সেই সোজা, এবং সেই সোজা কোথায়? উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হয়। কাফ কোথা থেকে উচ্চারিত হয়? জিভের গোড়া থেকে একটু উপরের ভাগে, এবং তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হয়। ঠিক আছে, মুখস্থ করে নেবেন, ধরবো। জি, ধরবো।
তাই সবকটি ভালো করে দেখে নেবেন। সবক এই পর্যন্তই থাকলো। ঠিক আছে ভাই, খুব ভালো করে সবকটি করবেন।